জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন আছে। টাকা এমন একটা জিনিস, সমাজে টাকা না থাকলে কিন্তু আপনার আত্মসম্মান বোধ কখনোই থাকবে না। টাকা ছাড়া মানুষ চলতে পারে না। সব কিছুর ক্ষেত্রেই টাকার ভূমিকা অসীম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকাল থেকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। সকাল সকালই যেহেতু আমরা গৃহিণীরা, তা আমাদের সর্বপ্রথম কাজই থাকে কিন্তু পাকের ঘর থেকে। তা পাকের ঘর থেকে স্টার্ট করে দিলাম। সকালে নাস্তা করে নিচ্ছিলাম, পাউরুটি ডিম দিয়ে ভেজে নিচ্ছিলাম, কারণ অনেক দিন ধরেই পাউরুটি এইভাবে খাওয়া হয় না। বিশেষ করে আমি পাউরুটি একসাথে করে ডিম দিয়ে ভেজে কখনোই খাই না, আমার কাছে ভালো লাগে না। সবসময় আমি কি করি, যখনই পাউরুটি ঘরে আনা হয় না কেন, আমি পাউরুটিটা ভাজি না, এভাবে যেভাবে দোকান থেকে আনা হয় সেভাবেই থাকে। আর মনে করেন একটা ডিম পোস্ট করে নিই, তারপর আমি খেয়ে থাকি। কারণ আমার কেন জানি হালকা পাতলা দু একটা ভালো লাগে, এগুলো খাই, যদি থাকে তাহলে খাই, ওরা খাওয়ার পরে। আর আছে না নিজে যে শখ করে এভাবে ডিম দিয়ে ভেজে করে খাবো, ডিম টোস্ট বানিয়ে, সেটা আমি খাই না। এটা কিন্তু আদনানের বাবা আর আদনান খুবই পছন্দ করে। তা আদনানকে খাইয়ে দেব আর টিফিনে দিয়ে দেব, আর আদনানের বাবা বাসায় খেয়ে যাবে। আর এই ডিম টোস্টটা কিন্তু মনে করেন আদনান অনেক পছন্দ করে। তা আমি বাসায় আনলে ওদেরকে পাউরুটিটা আনলে আমি এভাবে ভেজে দিই, কারণ ওরা যেহেতু পছন্দ করে। তা আমি প্রতিনিয়তই মনে করেন যখন আনা হয় তখন আমি ভেজে দিই। জীবনে বেঁচে থাকার জন্য টাকার ভূমিকা অপরিসীম। টাকা এমন একটা জিনিস, টাকা না থাকলে কোনো মান সম্মান ইজ্জত কিছুই থাকে না। এটা যার নাই সে বোঝে, আর যার আছে সে কখনোই বুঝবে না। কারণ টাকা আপনি জীবনে চলার পথে একটা সঙ্গী। টাকা এমন একটা জিনিস, বেঁচে থাকার জন্য টাকার খুবই দরকার। যেমন মনে করেন যারা মধ্যবিত্ত তারা তো হিমশিম খেয়ে যায়, যারা উচ্চবিত্ত তারা কখনোই হিমশিম খায় না। তাদের টাকা আছে, তারা সব কিছু করতে পারে। আর যাদের টাকা নেই তারা তো মনে করেন অনেক কিছু চাইলেই করতে পারে না। মধ্যবিত্তরাও কিন্তু খেয়ে পড়ে আলহামদুলিল্লাহ বেঁচে থাকতে পারে। যারা মনে করেন নিম্নবিত্ত, তারা, তাদের অবস্থা কি বলবো, তারা তো অনেক নাজেহাল অবস্থা। তাদের এমন একটা পর্যায়ে চলে যায় যে কারোর কাছে একটা কথা বললে, কারোর কাছে যদি একটা কিছু করে, কোনো দামই থাকে না। তার সর্বক্ষেত্রে জীবনে টাকার ভূমিকায় অসীম। টাকা এমন একটা জিনিস, টাকাকে মনে করেন যদি আমার কাছে অল্প থাকে তাও বেশি করা যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি। অল্প ইনকাম, তারা কিন্তু বুদ্ধি খাটিয়েও অনেক কিছু করতে পারে। অল্প টাকা দিয়েও অনেক কিছু করা যায়, কারণ অল্প টাকা থেকে কথাই আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুকণা থেকে কিন্তু অনেক জল হয়। একটা কথা কেমন জানি প্রবাদ আছে, তা তেমনই আমি যদি অল্প অল্প করে, আমার হাজব্যান্ড যেই টাকা ইনকাম করে সেখান থেকে কিছু টাকা যদি আমি সঞ্চয় করি, যেহেতু দেখা যায় অনেকে 15,000 টাকা বেতন পায়, কেউ 20,000, কেউ 30,000, ওখান থেকে যদি বাজার করার জন্য দেয় বা প্রতিদিন 10 টাকা 20 টাকা করেও যদি আমি রাখি, আর যদি সপ্তাহে 100-200 টাকা রাখা যায়, মাসে 2-3 হাজার টাকা যদি সেভ করে রাখা যায়, তাহলে কিন্তু দেখা যায় পরবর্তীতে 1-2 বছর পর বা 5 বছরের জন্য যদি একটা সেভিং করা যায়, তাহলে কিন্তু অনেক টাকাই জমে থাকে। আমরা অনেক কিছুই করতে পারি এই টাকা থেকে। কারণ 5 বছরে আমি যদি 500 করেও টাকা রাখলে কিন্তু 60,000 টাকা, আর 1,000 করে টাকা রাখলে 5 বছরে কিন্তু 1,20,000 টাকা, অনেক টাকাই কিন্তু হয়ে যায়। তাই আমার যেমন আয় তেমনভাবে আমাকে টাকা সঞ্চয় করতে হবে। কারণ টাকা মনে করেন আমি চাইলেই পারবো না যে আমি 5,000 10,000 করে রাখবো, কারণ আমার হাজব্যান্ডের ইনকাম কম, আমি ওরকম পারবো না। আমি চাইলেও আমার হাজব্যান্ড যেরকম ইনকাম করে তার ভিত্তিতে আমাকে টাকাটা জমাতে হবে। একজন গৃহিণী কিন্তু পারে আস্তে আস্তে করে, অল্প অল্প করে টাকা জমিয়ে তারপর অনেক বড় একটা অ্যামাউন্ট করতে। অতএব অনেক ভাইয়েরাও কিন্তু পারে, পুরুষ লোক, যে অল্প অল্প করে টাকা জমিয়ে অনেক কিছুই করতে পারে। বললামই তো, টাকা ছাড়া জীবনে চলা যায় না। টাকা এমন একটা সঙ্গী, একটা বিপদের সঙ্গী, তারপর আবার আপনি মনে করেন একটা ভালো সময়ের একটা সঙ্গী কিন্তু টাকা। তাই সর্বক্ষেত্রে যেখানেই মনে করেন আপনার কোনো বিপদে আপনি ঠেকে যাবেন, দেখবেন যে টাকাই আপনাকে উদ্ধার করে নিয়ে আসবে। কারণ সেই টাকাটা দেখা যায় একটা ভালো সময়, একটা দুঃসময়ের বন্ধু হয়ে থাকে টাকাই। আর এখানে দেখেন টাকা সম্পর্কে অনেক কথাই বলে থাকলাম, কারণ যেহেতু আমরা মধ্যবিত্ত, একটু হিসেব করে চললে বা একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা চলি, দেখা যায় কি যে আমাদের টাকা কম থাকলেও কিন্তু আমরা কখনো মানুষের কাছে হাত পাততে হয় না। কারণ আমাদের অল্প অল্প করে টাকা জমিয়ে দেখা যায় একসময় মোটা অঙ্কের
টাকা জমিয়ে থাকি, যেমন বিশেষ করে আমি করে থাকি আলহামদুলিল্লাহ। আমার কারোর কাছে হাত পাততে হয় না, আর এমনভাবে চলাফেরা করতে হয় যে মনে করেন কেউ জানি বুঝতে না পারে যে অল্প ইনকামেও এত ভালোভাবে কিভাবে আছি। এটা মনে করেন নিজেরটা নিজের ভিতরে রেখে তারপর সুন্দরভাবে চলতে হয়। সোনালি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করব। এই তো দেখেন ফ্রিজ থেকে কিন্তু মুরগি নামিয়ে তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছি, আলুগুলোও কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে দেখেন সবগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি আপনার মনে করেন পেঁয়াজ, তারপর তেল দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, যারা নতুন আপু ভাইয়েরা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এখানে দেখেন মাংস কিন্তু অলরেডি সব ময় মশলা দিয়ে রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছি। আর কি বলবো, বাহিরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বাসায় কেউ নাই, আমি একা, কারণ আদনান চলে গিয়েছে স্কুলে, তারপর আদনানের বাবা গিয়েছে অফিসে, আর আমার আম্মা গিয়েছে ডাক্তারের কাছে। তাই মনে করেন বাসায় কেউ নেই, ফাঁকা বাড়ি, আমি একা। আর ভাবছিলাম যে একটু খিচুড়ি রান্না করব, তা বাসায় কেউ নাই, দুপুরবেলা শুধু আমি একাই ভাত খাবো, এই কারণে আর খিচুড়ি রান্না করিনি। পরে এই তো দেখেন মুরগিটা রান্না করে নিয়েছিলাম। আর রাত্রে তো ভালোই বৃষ্টি হয়েছে, আর এখন দেখেন দিনের বেলাও কিন্তু ভালো টপ টপ করে বৃষ্টি পড়ছে, যে আধখা ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু কমে না, ভালোই গরম লাগে। আগে দেখতাম বৃষ্টি হলে প্রচুর পরিমাণে শীত করতো, এরকম একটা অবস্থা, তারপর কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকতাম। আর এখন দেখা যায় যে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে গরম পড়ে, বৃষ্টিটা যখন হয় তখন স্বাভাবিক, তারপরে দিয়ে এত প্রচুর পরিমাণে গরম লাগে, কি বলবো বলার ভাষা নেই। দিন দিন যতই দিন যাচ্ছে ততই কিন্তু গরম পড়ছে। দুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরও মনে হচ্ছে যে গরম কমছে না, কারণ সেই ফ্যান ছেড়েই ঘুমাতে হয়। আগের দিনগুলোই ভালো ছিল, কিন্তু এখন যত দিন দিন যাচ্ছে সব কিছুই অন্যরকম হয়ে যাচ্ছে। আজকে বাসায় যেহেতু কেউ নেই তাই তেমন কিছু রান্না করব না, পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে মুরগিও রান্না করে নিচ্ছি। এই মুরগির মাংস আর ডাল দিয়ে আজকে হয়ে যাবে। আর মনে করেন যে বাসায় কেউ নেই আর আমাদের এত কিছু লাগে না, যদি একটু মাংসের তরকারি হয় মনে হয় যে ঝোল দিয়ে ভাতটা খেতে পারবো এরকম। তাই অনেকের অনেক রকমের আইটেম লাগে, কিন্তু আমাদের কম আইটেমেই আলহামদুলিল্লাহ হয়ে যায়, কারণ আমরা যেহেতু ভাতের পরিমাণটা সবাই খুবই কম খাই। আর এখানে দেখেন আমাদের মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন শাক বাটা দিয়ে দেব। আমি প্রতিনিয়তই বড় মাছ তারপর মাংস রান্না করলে শাক বাটা দিয়ে থাকি। এই শাক বাটাটা দিলে দেখা যায় মানে তরকারির কালারটা চেঞ্জ হয়ে যায়, তারপর তরকারির খাবারের স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে দেখেন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন একটু এটা যেহেতু সোনালি মুরগি মানে দেশি মুরগির মতো, তাই এটা আমি একটু ঝোল ঝোল রাখবো। আর এই মুরগির ঝোল খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। দেখেন রাত হয়ে গিয়েছে, দুপুরবেলা রান্না করার পরে আমি আর ভিডিও মানে করিনি, ক্যামেরা ধরিনি। আর এখন দেখছিলাম রাত্রে এত প্রচুর পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টি হচ্ছে যেহেতু খিচুড়ি খাবো না তা তো হয় না, তাই বৃষ্টি দেখে তাড়াতাড়ি করে খিচুড়ি বসাতে চলে গিয়েছি। কারণ বৃষ্টি সকালবেলায় কিন্তু দুপুর দিক দিয়ে আমি যেহেতু রান্না করেছি, তাই ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব, বাসায় কেউ ছিল না দেখে আমি খিচুড়িটা রান্না করিনি। কিন্তু এখন মনে করেন রাত্রে পর্যন্ত দেখছি যে বৃষ্টি যেহেতু হচ্ছে, তা বাসায় সবাই আছে, এই কারণে মনে করেন যে খিচুড়ি রান্না করতে চলে এসেছি। আমি সেদিন মিনা বাজার থেকে মিক্সড ডালটা নিয়ে আসছিলাম। এই তো দেখেন সেই ডালটা একটু বড় বড়, মানে অ্যাঙ্কারের ডাল, মটরের ডাল, তারপর মাসকলাইর ডাল, অনেক রকমের ডাল আছে, যেহেতু 5-6 রকমের ডাল, তা সেই ডাল দিয়েই খিচুড়িটা রান্না করব। তাই আমি একটু হালকা একটু সিদ্ধ করে নিলাম, কারণ পোলার চাল দিয়ে যেহেতু রান্না করব তাই ডালগুলো তো সিদ্ধ হবে না, এই কারণে আগে থাকতে আমি সিদ্ধ করে নিয়েছি, মানে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এই তো দেখেন আমার কিন্তু খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, আর ডালগুলো কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে, যেগুলো বড় বড় ডাল ছিল সেগুলোও কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে। আর বাসায় এখন সবাই আছে, আম্মা, তারপর আমার আন্টি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, সবাই আছে। আর একলা একটা জিনিস খেতে ভালো লাগে না, সবাই যখন একসাথে হই না তখন মনে হয় কি খাওয়ার মানে
স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এরকম অবস্থা। আর এখানে দেখেন খেতে না বসতে আদনানের বাবার পাতে একটা আলু চলে গিয়েছে মাংসের, সেই আলুটা আমাকে দিয়ে দিয়েছে। সে আলু খেতেই চায় না, শুধু যদি আমি আলু ভর্তা করি তাহলে খাবে, বা আলু দিয়ে কোনো কিছু বিকালে নাস্তা বানিয়ে দিলে তখন খাবে, কিন্তু এমনি তরকারির ভেতরে আলু দিলে সে আলুটা খেতে চায় না। তা আমার ক্ষেত থেকে তো আমি আলু এনেছি, মাশাআল্লাহ এখন পর্যন্ত খাচ্ছি আমার ক্ষেতের আলু। তা আলহামদুলিল্লাহ, ক্ষেত করে মানে কিনেছি দেখে, মনে করেন যে জায়গা কিনেছি দেখে, তাই আলু ক্ষেত লাগিয়েছে মানুষ, সেখান থেকে আমাদেরকে আলু দিয়েছে, তাই সেই আলুটাই খাচ্ছি। আর মাশাআল্লাহ খিচুড়িটা এত মজা হয়েছে কি বলবো, সবাই মিলে কিন্তু একসাথে বসে খাচ্ছিলাম। আর সবাই বলছিল যে অনেক মজা হয়েছে। আর বাইরে কিন্তু ধুমসে বৃষ্টি পড়ছে, আর মনে করেন আমরা রাত্রে সবাই মিলে খিচুড়ি খাচ্ছি। আর খাওয়ার মজাই আলাদা, কারণ সবাই তৃপ্তি করে আলহামদুলিল্লাহ সবাই মজা করে খেয়েছে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।